সাথে সাথে কোষ্ঠ বলেই চিহ্নিত করব না, সেটাকে কোষ্ঠ হিসেবে চিহ্নিত করার জন্য আরো কিছু লক্ষণ আছে। যেমন ওই জায়গাটা, যেই জায়গাটা লালচে বা বাদামি রঙের ফুলা আকৃতির অংশ দেখা যাচ্ছে, ওইটা অনুভূতিহীন কিনা। আমাদের ইমাম বশির খান একাডেমিতে লেপ্রোসি বিষয়ে ক্লাস হয়েছে, সেখানে স্যার আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন যে লেপ্রোসি চিহ্নিত করার জন্য 4টা নায়ের সমন্বয় যদি থাকে, 4টা নায়ের সমন্বয় থাকলে সেটাকে আপনারা লেপ্রোসি বলবেন। সেটা হচ্ছে ওই জায়গাটা অনুভূতিহীন, সংক্রমণহীন, ঘামহীন, লোমহীন। ওই জায়গাতে লোম থাকবে না, ওই জায়গাতে ঘাম হবে না, ওই জায়গাতে চিমটি দিলে অনুভূতি হবে না, এবং এটা সংক্রমণ ঘটে না। একসাথে থাকলেও আরেকজনের শরীরে দেখা যায় না। এই 4টা নায়ের সমন্বয় যদি কারো এরকম চিহ্নের মধ্যে দেখা যায়, তখন আমরা সাধারণভাবে সেটাকে লেপ্রোসি হিসেবে চিহ্নিত করব। তাকে আমরা সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে লেপ্রোসির বিভাগটা রয়েছে এবং তাদের আলাদা যে বিভিন্ন জায়গায় সেন্টারগুলি রয়েছে, আমরা তাদেরকে আমাদের ধর্মীয় গুরু হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেই সেন্টারগুলি পেয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা। সেটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। প্রাচীনকালে কুষ্ঠরোগ কিন্তু ছিল খুবই সিরিয়াস। যারা আক্রান্ত তাদেরকে বলা হতো যে অভিশপ্ত অভিশপ্ত লোক মনে করত, এবং তাদেরকে সমাজ থেকে দূরে রাখা হতো। যেখানে কোনো তাদের পরিবারও যাওয়া নিষেধ ছিল, এবং তাদেরকে ওখানে রাখতো। ওর যারা ওখানে থাকতো কুষ্ঠরোগী, আর পাশ দিয়ে যদি কেউ ভালো লোক যায়, তাদের কিন্তু চিৎকার করে ডাকতে হতো, এখানে অসুচি আছে, অসুচি। যদি সে চিৎকার না করে, যদি তাকে না জানায়, প্রয়োজনে সেই ভালো লোক, যে ভদ্রলোক, সে তাকে পাথর মেরে ফেললেও তার কোনো ইয়ে হতো না এই অবস্থা। এবং তখন একটা সিস্টেম ছিল যে তাদের সেই রোগী, আক্রান্ত রোগীটা যদি একটু ভালো হয়ে যায়, তাহলে যারা প্রিস্ট, ধর্মগুরু, হাই প্রিস্টের কাছে তাদেরকে নিয়ে যেত, আর ওনারা পরীক্ষা করতেন যে যদি সেই রোগটা ভালো হয়, তাহলে সে সমাজে আসতে পারে। এই অবস্থা ছিল। কিন্তু বর্তমান অবস্থায় আমরা শিখেছি, জেনেছি যে আসলে এটা অত ভয়ের কোনো কারণ নাই। মহামারী আর হচ্ছে মরণ ঘাতী একটা রোগ। লেপ্রোসি মিশন যে বাংলাদেশ সরকারের সাথে এবং অন্যান্য দেশে যে তারা সেবাটা প্রদান করছেন, দাদা বলেছেন, খুব প্রশংসনীয়। কারণ কুষ্ঠরোগটা দেখলে খুব বেশি ভয় লাগে। আমাদের যিনি প্রধান অতিথি, তিনিও বলেছেন, ইনি ডাক্তারি পেশায় আছেন, হাসপাতালে পেশায় আছেন, উনি এখনো পর্যন্ত ভীত আছেন ওনার হচ্ছে কিনা রোগটা। তো আমরা তো যারা ধর্মগুরুরা আছি, আমরা আমাদের কাছে সকল শ্রেণীর লোকজন আসে। তো আমরা সবাইকে মেসেজ দিতে পারে একটা, আমাদের দাদা বলেছেন আমরা আগে চিহ্নিত করব, তারপরে তার পরীক্ষার জন্য আমরা হাসপাতালে তাকে প্রেরণ করতে পারি। আসলে হচ্ছে সেবাদানের মাধ্যমে যে কোনো রোগকে আমরা সুস্থ করার জন্য কি করতে পারি, প্রত্যয় হতে পারি। 2569 বছর বর্তমানে আমাদের বুদ্ধাত্তর, অর্থাৎ বুদ্ধের পরিনির্বাণের পর থেকে আমাদের গণানো হয়। এর আগে থেকে আমরা এই কুষ্ঠ রোগের সম্পর্কে জ্ঞাত। সেই কুষ্ঠ রোগে জ্ঞাত হওয়ার কারণে তখনকার দিনে আমাদের মধ্যে ধারণা ছিল সেটা চিকিৎসা করলে ভালো হয়, চিকিৎসা ভিড় হয় না। যারা চিকিৎসা করে সেটা সুস্থ হবে, বৌদ্ধ ধর্মের হওয়ার সুযোগ পায়।